মহিমান্বিত দিনে, বরকতপূর্ণ দিনে, মোবারক দিনে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন, আমাদের দিল দেমাগগুলো ভালো রেখেছেন। রব্বুল আলামিন সুস্থতার সাথে নিরাপদে নির্বিঘ্নে ঈমান ও তাকওয়াকে ধারণ করে, তার ভালোবাসাকে অন্তরে লালন করে তার ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। দিনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে হিজরি সন, যাকে আমরা আরবি সন বা আরবি বছর বলে থাকি, এই হিজরি সন কখন কিভাবে আসলো আমাদের প্রথমে এটা জানা দরকার। হিজরি সন প্রবর্তন হয়েছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানায়। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা দলিল আসলো, যেই দলিলের মধ্যে শাবান মাস লেখা আছে। মাসের কথা তো লেখা আছে, কিন্তু বছরের কথা উল্লেখ নাই। এটা কোন বছরের দলিল, সেই বছরের কথা উল্লেখ নাই, মাসের কথা উল্লেখ আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বিপাকে পড়ে গেলেন, সমস্যায় পড়ে গেলেন যে বছর নির্দিষ্ট করা ছাড়া ফয়সালা করবেন কিভাবে। এই সমস্যা এবং এই অসুবিধা থেকে পরিত্রাণের জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন যে কোনো একটা কাগজ, দলিল বা সরকারি রাষ্ট্রীয় কোনো প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে যদি শুধু মাসের নাম লেখা থাকে, বছর এবং সনের নাম উল্লেখ না থাকে, তাহলে সেটা হিসাব রাখা কঠিন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হ্যাঁ, আমিরুল মুমিনিন সাল প্রবর্তন করেন, একটা সনের প্রবর্তন করেন যেটা মুসলমানদের জন্য নির্ধারিত হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন যে এই হিজরি সন তো প্রবর্তন করতে হবে, তো কোন ঘটনাকে কেন্দ্র করে সন প্রবর্তন করা যায়। কেউ পরামর্শ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে সন প্রবর্তন করা হোক। কেউ পরামর্শ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখকে কেন্দ্র করে সেই দিন থেকে সনের প্রবর্তন করা হোক, সনের সূচনা করা হোক। এক এক করে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিল, কিন্তু কোনো পরামর্শই সকলের কাছে মনোপুত হলো না, সকলেই ঐক্যমত প্রকাশ করতে পারলেন না। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবীজির হিজরতের যেই ঘটনা, নবীজি মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন, এই হিজরতের ঘটনা মুসলমানদের জন্য অত্যন্ত অনুসরণীয়, এটা অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয়। হিজরতের দিন থেকে সনের প্রবর্তন করা হোক। সাহাবায়ে কেরাম সকলেই আলী রাদিয়াল্লাহু আনহুর এই মতকে প্রাধান্য দিলেন, সকলেই ঐক্যমত প্রকাশ করলেন। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এটাকেই ফয়সালা দিয়ে দিলেন, ঠিক আছে, নবীজির হিজরতের দিন থেকেই সনের প্রবর্তন করা হোক। এই হিজরতের দিন থেকে যেহেতু সনের প্রবর্তন হয়েছে, এজন্য এই সনটাকে হিজরি সন বলা হয়, যেটাকে আমরা আরবি সন বলি। যেই সন হিসেবেই আমরা আমাদের বিভিন্ন ইবাদত, বিভিন্ন কিছু গণনা করে থাকি। মূলত হিজরি সনের হিসাব হয় চাঁদকে কেন্দ্র করে। এক চাঁদের উদয়ে মাসের সূচনা হয়, আরেক চাঁদের উদয়ে মাসের সমাপ্তি হয়। একটা নতুন চাঁদ ওঠে, মাসও শুরু হয়, আবার এই চাঁদটা শেষ হয়ে নতুন চাঁদের উদয় হলে আরেকটা মাস শুরু হয়। এভাবে 12টা মাসে 12টা চাঁদের উদয় হয়, 12টা চাঁদের উদয়ে 12টা মাস হয়, বছরে 12 মাস পরিপূর্ণ হয়।
এজন্যই আল্লাহ পাক এই চন্দ্রকে সময়, দিন, রাত, মাস হিসেবের মাধ্যম বানিয়েছেন। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে রাসূল তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দিন যে এই চাঁদটা হলো মানুষের কাজকর্মের সময় নির্ধারক এবং হজের সময় নির্ধারক। মানুষের কাজকর্মের মানে এই চাঁদের মাধ্যমে মানুষ মাস হিসাব করবে, সন হিসাব করবে, রাত দিন হিসাব করবে চাঁদের মাধ্যমে। এইভাবে আল্লাহ পাক সূর্যকেও সময়, দিন, রাত নির্ধারণের মাধ্যম বানিয়েছেন সূর্যকেও, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ। আল্লাহ বলেন যে আমি ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিনকে আয়াতাইন, দুইটা নিদর্শন বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল, রাত্রের নিদর্শনকে মুছে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহার, আর দিবসের নিদর্শনকে মুবসিরা, আলোকময় বানিয়েছি। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন এই দিনের সময়টায় তোমরা আল্লাহর অনুগ্রহ অর্থাৎ তোমরা উপার্জনে নেমে যেতে পারো, বিভিন্ন কাজে নেমে যেতে পারো এই সময়টার মধ্যে। ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর এই সূর্যের মাধ্যমেও যাতে তোমরা বছরের এবং মাসের হিসাব করতে পারো। সূর্য সকালে ওঠে তো আমরা বুঝতে পারি সূর্য উদয়ের আগেই আমাকে ফজর নামাজ শেষ করতে হবে, সূর্য উদয়ের পরে আমাকে কাজে যেতে হবে। সূর্য উপরে উঠতে থাকে তো আমি আমার কাজকে ভাগ করি, ভোরে এই কাজ, তারপরে এই কাজ, তারপরে এই কাজ। এক সময় তো ঘড়ি ছিল না, এই সূর্যের ওঠানামার মাধ্যমেই সময় নির্ধারণ করা হতো। সূর্য কিছু পরিমাণ উঠলে কয়টা বাজতে পারে, 1 নেজা পরিমাণ, 2 নেজা পরিমাণ। সূর্য মাথা পর্যন্ত আসলে কয়টা বাজতে পারে, এটা যখন ঘড়ি ছিল না আমরা এই সূর্য ওঠানামার মাধ্যমেই কি করতাম, সময় নির্ধারণ করতাম। ঠিক চন্দ্র যখন ওঠে মাস শুরু হয়, মাসের সূচনা হয়। আবার এই চাঁদ যখন আস্তে আস্তে মোটা হতে থাকে তো এটা মাসের দিনও অতিবাহিত হইতে থাকে। তো ওই চন্দ্রকে হিসাব করে দিনকে গণনা করা হতো। তো এই সূর্য এবং চন্দ্রকে উভয়টাকেই আল্লাহ পাক মানুষের সময়, দিন, রাত, মাস, বছর নির্ধারণ হিসাবের মাধ্যম আল্লাহ পাক বানিয়েছেন। এই দুটোটা আল্লাহ পাকের নিদর্শন এবং কুদরত। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জামানায় হিজরি সন প্রবর্তন করেছেন, সন এবং বছর প্রবর্তন করেছেন, বছরের সূচনা করেছেন হিজরতের দিন থেকে। কিন্তু 12 মাসের যে নাম, বছরে 12টা মাসের যেই নাম, এই নাম কিন্তু পরিবর্তন হয়নি। আগে যেমন ছিল তেমনই। হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম। কি নাম বলেন? মুহররম শব্দের অর্থ সম্মানিত। এই মাসটা বছরের 4টা মাসের 4টা যেই মাস আছে সম্মানিত, তার মধ্যে একটা সম্মানিত মাস। এই মাসে আরবরা আগে থেকেই যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো এই মাসের প্রতি সম্মান করে, যেহেতু এই মাসের নামই হলো মুহররম, সম্মানিত। হিজরি সনের দ্বিতীয় মাসের নাম হলো সফর। সফর শব্দের অর্থ শূন্য, খালি। তো এই মাসকে সফর রাখা হয়েছে কেন? যেহেতু এই মাসে আরবরা বিশেষ করে যুদ্ধ বিগ্রহ করত। সফর মাসে কেউ আর ঘরে থাকতো না, এজন্য সফরের এই মাসের নাম রাখা হয়েছে সফর, মানে শূন্য, সকল ঘর খালি থাকবে, সকলেই যুদ্ধ বিগ্রহে চলে যায়।
তৃতীয় মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল অর্থ কি? রবিউল আউয়াল অর্থ বসন্তের সূচনা, বসন্তের শুরু। যেহেতু ওই মাসটা যখন নামকরণ করা হয়েছে ওই সময়টা ছিল বসন্তের শুরু, এজন্যই নাম রাখা হয়েছে রবিউল আউয়াল। এর পরের মাসের নাম হলো রবিউস সানি। বসন্তের শেষের দিকে এই মাসটা শুরু হয়েছে, এই মাসের নাম রাখা হয়েছে, এজন্য এই মাসটার নাম হয়েছে রবিউস সানি। এরপরে পঞ্চম মাসের নাম হলো জুমাদ আল উলা। জুমাদ শব্দের অর্থ জমাট বাঁধা। তো জুমাদ আল উলা মাসটা এসেছিল শীতকালে, শীতকালের শুরুতে। আর শীতকালে শীতের প্রচণ্ডতায় বিভিন্ন জিনিস কি হয়ে যায়? জমাট বেঁধে যায়। এই জন্য এই জমাট বেঁধে যায় যেহেতু শীতকালে বিভিন্ন জিনিস, এর প্রতি লক্ষ্য রেখে এই মাসের নাম রাখা হয়েছে জুমাদ আল উলা। এর পরের মাসের নাম হলো জুমাদ আল উখরা। এই জুমাদ অর্থ জমাট, মানে জমাট বাঁধার শেষের দিক, মানে শীতের যেহেতু শেষের দিকটা ছিল ওই সময়, এজন্য ওই মাসের নাম রাখা হয়েছে জুমাদ আল উলা, জুমাদ আল সানি। এর পরের মাসের নাম হলো রজব। রমজানের এক মাস আগে রজব, এই মাসের নাম হলো সম্মান। আরবরা বিশেষ করে এই মাসকে সম্মান দিত। এই মাসটাও 4টি মাসের একটা, সম্মানিত 4 মাসের একটা, এই মাসে সম্মান করত। এজন্য এই মাসকে রজব বলা হয়। রজব মানেই হলো সম্মান। রজবের পরের মাস হলো শাবান। শাবান শব্দের অর্থ ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। এই মাসকে শাবান কেন রাখা হয়েছে? যেহেতু এই মাসে আল্লাহর রহমত বরকত সারা দুনিয়া ছড়িয়ে পড়ে, এজন্য এই মাসের নাম হলো শাবান। পরের মাসের নাম হলো রমাজান, অষ্টম মাস। রমাজানকে রমাজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু এই মাসে আল্লাহ পাক মানুষের গুনাহগুলো মুছে দেন, জ্বালিয়ে পুড়িয়ে দেন, এজন্য এই মাসের নাম রাখা হয়েছে রমাজান। রমাজানের পরের মাসের নাম হলো শাওয়াল। শাওয়াল শব্দের অর্থ উঠিয়ে নেওয়া। যেহেতু শাওয়াল মাসেও আল্লাহ পাক মানুষের গুনাহ উঠিয়ে নেন, গুনাহ মুছে দেন রমজানের পরের মাসে, এজন্য এই শাওয়াল, এই মাসের নাম রাখা হয়েছে শাওয়াল। শাওয়ালের পরের মাসের নাম হলো জিলকদ। জিলকদ শব্দের অর্থ বসে থাকা। এই জিলকদ মাসে আরবরা ঘরেই থাকে সবাই, সাধারণত বাহিরে যায় না, যুদ্ধ বিগ্রহে যায় না। এজন্য জিলকদ মাসকে, এই মাসকে জিলকদ বলা হয়। জিলকদ রাখা হয়েছে এই মাসের নাম। পরের মাস, একেবারে সর্বশেষ মাস, 12তম মাস হলো জিলহজ। জিলহজ মানে হলো হজওয়ালা মাস। যেহেতু এই মাসে হজ আদায় করা হয়, হজ নামক ইবাদত সম্পন্ন করা হয়, এজন্য এই মাসের নাম রাখা হয়েছে জিলহজ। তো প্রত্যেকটা মাসের নাম আপনার ওই সময়ের অবস্থার দিকে লক্ষ্য রেখেই নামটা রাখা হয়েছে। তো এই মাসের, এই 12 মাসের এই নামগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করেন নাই, তার আগ থেকেই 12 মাসের এই নামগুলো নির্ধারিত ছিল। শুধুমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের সময়, বছর, মাস এগুলো সঠিকভাবে নির্ধারণের জন্য, বিভিন্ন কাজকর্মে সঠিকভাবে হিসাবের জন্য এই সনটাকে নির্ধারণ করেছেন নবীজির হিজরতের সময়ের থেকে। নবীজির হিজরত থেকে আজ পর্যন্ত সময় কত? 1445। যেহেতু 1445 হিজরি সন শেষ করতে যাচ্ছি আমরা, আজকে জিলহজ মানে 45 হিজরি সনের আজকে হলো সর্বশেষ মাসের, মানে 12তম মাস জিলহজ মাসের আজকে 28 তারিখ, কালকে 29। যদি আগামীকাল চাঁদ উঠে যায়, পরশু দিন হলো পরের বছর, অর্থাৎ 1446 হিজরি সনের প্রথম দিন হবে। যদি কালকে চাঁদ না ওঠে, পরশু দিন হবে, সোমবার থেকে বছর শুরু। তো হিজরত থেকে এই পর্যন্ত 1445 বছর শেষ হয়েছে। নবীজির নবুয়ত লাভ না, কিন্তু নবুয়ত হিজরতের আগে তো নবীজি মক্কায় ছিলেন না, ওই সময়টা বাদেই 1400 কত বছর? 45 বছর শেষ হয়ে গেছে।
তো এই হিজরি সন এটা গণনা রাখা মুসলমানদের জন্য ফরজে কেফায়া। আমরা মুসলমানরা ইংরেজি সন হিসাব রাখি, ইংরেজি তারিখ হিসাব রাখি, আন্তর্জাতিক একটা বিষয়, সেজন্য রাখতে হয়, ঠিক আছে। কিন্তু মুসলমান হিসেবে, মুমিন হিসেবে হিজরি সন, মুসলমানদের সনের হিসাব রাখা, এটা কোন মাস, কত তারিখ, কত হিজরি, এটা জানা রাখা, এটা মুসলমানদের জন্য ফরজে কেফায়া এবং এটা ইবাদত। যদিও কিছু লোক যদি হিসাব রাখে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, চাঁদ দেখা কমিটি, হিলাল কমিটি যেটা আছে তারা হিসাব রাখে, কিন্তু তাদের উপর শুধু নির্ভর করে থাকা ঠিক নয়। প্রতিটা মুসলমানই চাঁদ দেখবে প্রত্যেক মাসে, চাঁদ দেখা এটা সুন্নত, নবীজি দেখতেন। চাঁদ দেখে দোয়া পড়া নবীজি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদ আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। তো এইভাবে প্রতিটা মাসের চাঁদ দেখা সুন্নত, চাঁদ দেখে দোয়া পড়া। যদি আপনি না দেখতে পান, দেখার চেষ্টা করেন, সব পেয়ে যাবেন। এটা প্রতিটা মুসলমানদের জন্যই ইবাদত এবং ফরজে কেফায়া। দেখেন, আমার আপনার বয়সের আমরা হিসাব করি ইংরেজি সন হিসাবে। ইংরেজি সন হিসাবে যদি হিসাব করি, আরবির সাথে মিল হবে না, অনেক কম বেশি হবে। বছরে 10, 12, 15 দিন ব্যতিক্রম হয়। আরবি মাস তো 29-এ হয়, কোনো মাসে 30-এ হয়। আরবি কোনো মাস তো 31-এ নাই, 28-এও নাই, হয়তো 29 না হয় 30। তা আর ইংরেজি সনের সাথে আরবি সনের মিল হয় না, 10-12 দিন কি হয়ে যায়, ডিফারেন্স হয়ে যায়। প্রতিটা মুসলমানদের জন্য তার বয়সের যে হিসাব করবে, যে তার বয়স এখন কত, 10, 20, 30, 40, এই হিসাবটা সে করবে এই হিজরি সন হিসেবে। হ্যাঁ, এটাই উচিত। না হয়তো আপনি যে ইংরেজি সন হিসাবে হিসাব করেছেন এটা সঠিক হয় নাই। প্রতিটা মুসলমান যখন জন্মগ্রহণ করবে, পিতামাতা প্রথমেই তার যেই জন্ম তারিখ লিখবে সেটা হলো হিজরি তারিখ লিখবে, সেটা হিজরি সন লিখবে। হ্যাঁ, এরপরে আপনার দরকার হলে, হ্যাঁ যেহেতু আন্তর্জাতিক বিষয়, ইংরেজি সনটাও লেখেন, কিন্তু উপরে থাকবে হিজরি সন, আরবি সন। এবং এই অনুযায়ী আপনার বয়সের হিসাব হবে। হাদিসে আসছে সন্তানকে নামাজের আদেশ করতে হবে 7 বছরে। 7 বছরে হিসাব করবেন ইংরেজি সন হিসাবে, আরবি সন হিসাবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে শাসন করতে বলা হয়েছে, সেই 10 বছর হিসাব করবেন ইংরেজি সন হিসাবে না, হিজরি সন হিসাবে। একটা ছেলে বালেগ হয় কোনো আলামত পাওয়া গেলে, ঘুমের মধ্যে কোনো আলামত পাওয়া গেলে সে বালেগ, মানে প্রাপ্তবয়স্ক। এখন থেকে তার উপর নামাজ, রোজা, আল্লাহর সমস্ত হুকুম জারি হয়ে যাবে, এগুলো তার পালন করতে হবে। কিন্তু যদি 15 বছরের আগ পর্যন্ত কোনো আলামত দেখা যায়নি ঘুমের মধ্যে, যে আলামতটা পুরুষের নারীদের হয়, নাইট প্রেশার, এই আলামতটা পাওয়া যায় নাই, তাহলে একটা পুরুষ যে বালেগ হবে এই সময়টা কখন নির্ধারিত করা হবে, কত বছরে? সময়টা নির্ধারণ করা হবে 15 বছর। 15 বছর পর্যন্ত যদি কোনো আলামত না পাওয়া যায়, তাহলে 15 বছর হয়ে গেলে সে বালেগ। এখন থেকে তার উপর আল্লাহর সমস্ত হুকুম আরোপিত হয়ে যাবে। এই 15 বছর আপনি হিসাব করবেন কি ইংরেজি সন হিসাবে না, আরবি সন হিসাবে। এজন্য আরবি সনের গুরুত্ব কত বেশি। একটা ছাগল কোরবানি দিবেন কয় বছর? 2 বছর না 1 বছর হওয়া লাগবে। কত? 1 বছর। গরু হলে 2 বছর। এই বছরটা হিসাব কিভাবে হবে? হিজরি সন হিসাবে। অর্থাৎ শরীয়তের যত বিধান আছে যেটা বয়সের সাথে সম্পৃক্ত, এই বয়সটা হিসাব করতে হবে হিজরি সন হিসাবে, আপনার আরবি সন হিসাবে, ইংরেজি সন হিসাবে নয়। এজন্য চন্দ্র মাসের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা প্রতিটা মুসলমানদের জন্য এটা ইবাদত, এটা দায়িত্ব। আপনি এখন তো পেপার দেখলেই পাওয়া যায়, সহজেই হিসাব রাখা যায়। আপনি
এই হিসাবটা রাখবেন। সকল কাজে যখন ডায়েরি করবেন, যখন নোট করবেন, সেখানে তারিখটা লিখতে গেলে শুরুতেই প্রথমেই হিজরি সনটা আপনি লেখেন, হিজরি তারিখ লিখেন। এটাই মুসলমানদের দায়িত্ব। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়, আমাদের সামনে নতুন একটি বছর শেষ হয়ে নতুন একটি বছর সামনে আসতেছে। সামনে একটি নতুন বছর আসতেছে, 1446 হিজরি সন। যেহেতু একটি বছর আমরা সমাপ্ত করছি, আরেকটি বছর আমরা শুরু করতে যাচ্ছি, এই মুহূর্তে প্রতিটা মুসলমানদের জন্য করণীয় কি? করণীয় হলো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে পিছনের এই দিনগুলোর হিসাব নেওয়া, যে আমার এই দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি, পিছনের আমার এই দিনগুলো আল্লাহর হুকুম মতো কাটিয়েছি কিনা, আমার নাফরমানি কি হয়েছে, আমার ইবাদত কি হয়েছে, এই সব হিসাব করা। যেমন নাকি ব্যবসায়ী মাস শেষে হিসাব নেয়, অফিস আদালত সব জায়গায় মাস শেষে সব কিছুর হিসাব হয়, ঠিক তেমনিভাবে মুসলমান বছর শেষে তার বিগত এই বছরের সম্পূর্ণ সময়ের হিসাব নেবে, যে এই সময়টা, হায়াতের এই টাইমটা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে কিনা, সঠিকভাবে কাটিয়েছে কিনা, এই হিসাব তার নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসরের ময়দানে হিসাব নেওয়ার আগে তুমি আগেই তোমার হিসাব নিয়ে নাও। এটাই বুদ্ধিমানের কাজ। হিসাব নেওয়ার পরে এখন নতুনভাবে নতুন বছরকে শুরু করা। এজন্যই উচিত হলো প্রথমেই সব হিসাব নেওয়ার পরে, অবশ্যই আমার বিগত বছরে অনেক গুনাহ আছে, অনেক অন্যায় আছে, অনেক নামাজ কাজা আছে, অনেক এরকম গুনাহ আমার আছে, এই গুনাহগুলোর হিসাব নিয়ে তওবা করা, ইস্তেগফার করা, এটা আমাদের দায়িত্ব। এই বছরের শেষে আরেকটি বছরের সূচনায় আমাদের করণীয় এটা। আর বছরের সর্বপ্রথম যেই মাসটা মুহররম, মুহররম শব্দের অর্থই সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম এটা আল্লাহর মাস। মুসলিম শরীফে বর্ণিত হাদিস, মুহররম এটা কার মাস? আল্লাহর মাস। ইমাম ইবনে রজম রহমতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় বলেন, قد سمى النبي صلى الله عليه وسلم المحرم شهر الله، المحرم شهر الله لإضافته، إضافته إلى الله يدل على شرفه وفضله। যেহেতু এই মাসটা আল্লাহর মাস বলা হয়েছে, আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, এটাই প্রমাণ করে যে এই মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ, এই মাসটার শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কত বেশি এটাই প্রমাণ করে। এজন্যই মুসলিম শরীফে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন, আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, মুহররম মাসের রোজা। মুহররম মাসের যে কোনো দিন রোজা, এটা রমজানের পরে শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফজলুস সালাত বাদাল ফারিযা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ যেটা, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। ওয়া আফজলুস সালাত বাদাল ফারিযা, ফরজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, কিয়ামুল লাইল, রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। তো মুহররমের রোজাকে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা বলা হয়েছে। অপর হাদিস যেটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন কুনতা সাইমান বাদা রমাদান ফাসুমিল মুহররম, তুমি রমজানের পরে যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটি আল্লাহর মাস। এই মাসটি কার মাস? আল্লাহর মাস। এরপরে নবীজি বলেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন,
এই মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক অসংখ্য মানুষকে ক্ষমা করেছেন, ভবিষ্যতেও অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত মর্যাদাপূর্ণ, কত ফজিলতপূর্ণ এই মাস। এজন্য এই মাসের কদর করা। বছরের প্রথম মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, এবং এই মাসে প্রবেশ করেই, বছরের এই প্রথম মাসে প্রবেশ করেই আপনার প্রথম যেই কাজটা করা দরকার, তওবা ইস্তেগফার করা দরকার। তওবা ইস্তেগফার পুরো মাসেই করা দরকার, যাতে আপনি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যান যারা আল্লাহর পক্ষ থেকে এই মাসে বিশেষভাবে ক্ষমা প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহর কাছে বারবার তওবা করে মাফ চায়, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। তওবা এমন এক আমল, যেই আমলের মাধ্যমে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, সমস্ত গুনাহ থেকে পবিত্র করে এই লোকটাকে আল্লাহ পাক নিজের কাছে টেনে নিয়ে যান। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবা এমন একটা আমল, কেউ যদি খাঁটি দিলে তওবা করতে পারে, ইখলাসের সাথে তওবা করতে পারে, আল্লাহ পাক তাকে তার গুনাহ এমনভাবে মোচন করবেন যেন পিছনে তার কোনো গুনাহই তার জীবনে ছিল না, কোনো গুনাহই তার জীবনে ছিল না। এইভাবে তার গুনাহগুলো মোচন করে দিবেন। এজন্য এক নম্বর যে কাজ, সেটা হলো তওবা ইস্তেগফার করা। দ্বিতীয় নম্বর, এই মাসে রোজা রাখা। যেহেতু রমজানের পরে এই মাসের রোজা শ্রেষ্ঠ রোজা বলা হয়েছে সহিহ হাদিসে, মুসলিম শরীফে বর্ণিত হাদিস। এজন্য বেশি বেশি কি রাখা? রোজা রাখা। তৃতীয় নম্বর, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। যেহেতু সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস, ইবাদত করলে যেমন সওয়াব বেশি, গুনাহ করলেও এটা শাস্তি বেশি। এই গুনাহের দ্বারা আল্লাহ নারাজ হবেন বেশি, লানত পড়বে বেশি, গজব পড়বে বেশি। এজন্য আয়াতের মধ্যে কিন্তু বলা হয়েছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলাতে, সম্মানিত মাসগুলাতে তোমরা অন্যায় করবা না, গুনাহের কাজ করবা না। করলে এটা বেশি গুরুতর হবে, আল্লাহর কাছে মারাত্মক হবে, আরো বড় অপরাধ বলে গণ্য হবে। এজন্য সমস্ত গুনাহ থেকে বাঁচা, তওবা ইস্তেগফার করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এভাবে একটা বছর শুরু করা, নিজের জীবনকে পরিশুদ্ধ করা। নিজের জীবন পরিশুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই। পরিশুদ্ধ না করে যদি কবরে যান, উপায় থাকবে না। জীবন, এই হায়াত খুব সংক্ষেপ, কিন্তু এই সংক্ষেপ জীবনে আপনার জীবনকে, হায়াতকে পরিশুদ্ধ করতে না পারলে অনন্তকালের এক জীবন, সেখানে আপনার জীবনটা হবে বড় কষ্টদায়ক, বড় মর্মান্তিক এক সময় আপনাকে পার করতে হবে সেই সময়টার মধ্যে। সেজন্যই এই অল্প সময়টার মধ্যে জীবনকে পরিশুদ্ধ করতে হবে। এরপর 4 নম্বর যেই কাজ, সেটা আমি শুরুতেই বলে ফেলেছি, মুহাসাবা, জীবনের হিসাব বারবার করতে থাকা। আমার এই বয়স পর্যন্ত, আমার এই বয়স পর্যন্ত আল্লাহর হুকুম কিভাবে পালন করেছি, কত বছর, কত মাস, কত দিন নামাজ কাজা হয়েছে, আমার এই হায়াতের ভিতরে আমার কি কি গুনাহ হয়েছে, হিসাব করা, প্রয়োজনে নোট করা, সেগুলো নোট করে ভাবতে থাকা। আর এই সব গুনাহগুলোকে সামনে নিয়ে, অপরাধগুলোকে চোখের সামনে ভাসানো, আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকা, আল্লাহর কাছে তওবা করতে থাকা, জীবনের হিসাব মিলানো। এইভাবে যখন হিসাব মিলিয়ে মাফ চাবো, তওবা করব, আমার জীবনটা পরিশুদ্ধ হতে থাকবে, জীবন সুন্দর হতে থাকবে, আল্লাহর কাছাকাছি আমি পৌঁছতে পারব। আল্লাহ পাক তৌফিক দান করেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একটা জিকির কেউ যদি করে, তাহলে আল্লাহ পাক তার পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। কি সেই জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন না আপনারা? বলেন, সহজ না? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন,
ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনটা কালিমা একসাথে যুক্ত হয়েছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি পড়তে থাকে আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ যদিও সগীরা গুনাহ থাকে আল্লাহ মাফ করে দিবেন। তো এটা পড়তে কি কষ্ট হবে বলেন? ঘন্টাকে ঘন্টা তো আলাপ করতেছি, জবান চলতেছে, কত কথা বের হচ্ছে। তো এই কালিমাটা যদি বের হয় জীবন দামি হবে না বলেন? জীবন কি দামি হবে না বলেন? সগীরা গুনাহ মাফ হতে থাকবে, সেই সঙ্গে আপনি তওবা করবেন। তওবা করবেন হলো কবিরা গুনার জন্য। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। জিনা, মিথ্যা, সুদ, ঘুষ, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ, মানুষকে কষ্ট দেওয়া, যত এগুলা কবিরা গুনাহ। চোখ দিয়ে পরনারী দেখা, এই কবিরা গুনার জন্য তওবা করতে হবে। তওবা চলবে, জিকির চলবে, এই জিকির করতে থাকবেন, সগীরা গুনাহ মাফ হবে। তওবা করতে থাকবেন, কবিরা গুনাহ মাফ হবে, জীবন পরিশুদ্ধ হবে। রাজি আছি তো জীবনকে পরিশুদ্ধ করতে? আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে সময় তো সংক্ষেপে আরও দু একটা কথা বলে শেষ করছি। গত জুমাতেও বলেছি খেলার কথা, যে জুয়া খেলা, এই জুয়াটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে। লুডোর মাধ্যমে জুয়া খেলা, একসঙ্গে কয়েকজন বসে, হ্যাঁ, হার জিতে, যে হারে তাকে টাকা দিতে হয় 50 টাকা, কিভাবে তাই না? এই যে টাকা দিয়ে আপনারা খেলতেছেন, লুডো খেলতেছেন, দাবা খেলতেছেন, তাস খেলতেছেন, সম্পূর্ণ এটা হারাম। এবং যে টাকা আপনি দিচ্ছেন হারাম দিচ্ছেন, নিচ্ছেন সেটাও হারাম নিচ্ছেন। আর এই হারাম ঢুকতে ঢুকতে জীবনটা অপরিশুদ্ধ হবে, অপবিত্র হবে, ইবাদত কবুল হবে না। হ্যাঁ, ভিতরে নিয়ত ঠিক থাকবে না, নিয়তের মধ্যে গরমিল সৃষ্টি হবে, আল্লাহর সাথে সম্পর্ক বিনষ্ট হবে। তো এই জন্য এই জুয়ার কাছে যায়েন না ভাই, এটা শয়তানের ফাঁদ, জীবনটা নষ্ট হয়ে যাবে। দাবা, তাস, এগুলো তো হাদিসে ডাইরেক্ট নিষেধ। দাবা, তাস, লুডো, এটা আপনি জুয়ার মাধ্যমে খেলতেছেন, হারাম। আবার ক্রিকেট খেলা, ফুটবল খেলা নিয়েও জুয়া হয়, হার জিতের মাধ্যমে না, যে হারে তাকে কি দিতে হয়? টাকা দিতে হয়। তো এইভাবে ক্রিকেট এবং ফুটবল নিয়েও জুয়া চলতেছে না, সম্পূর্ণ হারাম। এই হারাম টাকা হাদিসে পাকের মধ্যে এসেছে, মান ক্বালা লিসাহিবিহি তাআল উকামিরকা ফালইয়াতাসাদ্দাক। কেউ যদি এই কথা বলে অপর ভাইকে, আসো খেলি, জুয়া খেলি, এই কথা বললেই নবীজি বলেছেন, খেলে নাই কিন্তু বলেছে, তার সদকা করা উচিত, তার সদকা করা উচিত। আরেক হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামরিন। জান্নাতে যাবে না যে পিতামাতার অবাধ্য হবে, যে জুয়া খেলবে, যে দান করে খোটা দিবে, যে মদ পান করবে, নেশা করবে। দ্বিতীয় নম্বরে আছে জুয়া খেলার কথা। জুয়ারি সে জান্নাতে যাবে না, আল্লাহ হেফাজত করেন। এইভাবে অনলাইনে অনেক এরকম জুয়া বের হয়েছে। আপনার একটা আছে তো টেপস আপ, যেটার মধ্যে অনেক যুবকরা লিপ্ত হয়ে গেছে। এই অ্যাপের ভিতরে ঢুকে বাস চাপতে থাকে, কয়েন উঠতে থাকে, হ্যাঁ, এইভাবে সে এর মাধ্যমে অনেক টাকা পায়। এই টাকাটাও সম্পূর্ণ হারাম। মনে করে আজকাল মানুষ, কি দরকার বাইরে গিয়ে কষ্ট করব, বসে বসেই টাকা কামাই। আরে ভাই, এই যে টাকা কামাইতেছেন, এই টাকাটা তো হারাম। এবং এই হারাম এই টাকাটা যে আপনি নিলেন, এর দ্বারা জীবনে বরকত হবে? বরকত তো হবেই না, বরং এই টাকা আপনার বিপদ ডেকে আনবে, যে কোনো মুসিবত আপনার ডেকে আনবে। অনলাইন জুয়া যেমন গ্রিন
ক্যাসিনো, বেটু ক্যাসিনো, এরকম বিভিন্ন নামে ক্যাসিনো এখন অনলাইনে অ্যাপ আপনার অ্যাড দেয় যে ক্যাসিনো খেলার জন্য আপনি মাত্র 100 টাকা রিচার্জ করেন, 100 টাকা দেন, তো এর বিনিময়ে আপনি 10 লক্ষ পাবেন, 10,000 পাবেন, এরকম লোভ দেখিয়ে জুয়ার প্রতি আসক্তি করে। আমার ভাইয়েরা সাবধান, এর ধারে কাছেও যাবেন, জীবন ধ্বংস হবে এর মাধ্যমে। হ্যাঁ, এভাবে আরও অনেক অ্যাপস আছে যেগুলো আপনারা দেখবেন বর্তমানে অনেক অ্যাড দেওয়া হয় অনলাইনে, তো এগুলোর মধ্যে অনেক যুবকরা লিপ্ত হচ্ছে। এটা হলো ইহুদি বেঈমানদের একটা চক্রান্ত ষড়যন্ত্র মুসলমানদেরকে হারামের মধ্যে লিপ্ত করার জন্য। এজন্য যুব সমাজ এর থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আরেকটা হলো ফিলিস্তিন। দেখেন ভাই, ফিলিস্তিনের জন্য আমরা কেঁদেছি, আমরা সহযোগিতা পাঠিয়েছি। এই ফিলিস্তিন আজও কিন্তু আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে, আজও তাদের উপর আক্রমণ চলতেছে। আজও ফিলিস্তিনের মুসলমানদের উপরে হিংস্র জানোয়ার লেলিয়ে দিচ্ছে, হিংস্র সেই কুকুর আর জানোয়াররা মুসলমানদেরকে ছিঁড়ে ফিরে খাইতেছে, এরকম সংবাদ পাওয়া যাচ্ছে। মুসলমানদের শিশুদেরকে হত্যা করে দিচ্ছে, মুসলমানদের শিশুদেরকে ইয়েতিম করা হচ্ছে, চিকিৎসারও ব্যবস্থা নাই, কোনো জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করছে না, থাকতে দিচ্ছে না। আমার ভাইয়েরা, এই ফিলিস্তিনিদের জন্য আমাদের কিছু করার দরকার নাই? কি করব, কি করতে পারি? আমার আবেদন, আপনি কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট তাদেরকে দেন। বলবেন হুজুর কিভাবে দিব, কি করব? 10 মিনিট আপনি বসে একটু ইস্তেগফার করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী খতমি ইউনুস, দোয়া ইউনুস, এটা পরে দুরূদ শরীফ পরে একটু কান্নাকাটি করেন তাদের জন্য। একটু কি পারবো না? 10টা মিনিট তাদের জন্য দেন, মুসলমানদের জন্য, তারা আমার ভাই, তারা আমার বোন, একটু কাঁদেন এই 10টা মিনিট। দ্বিতীয় নম্বর, সহযোগিতা আমরা আগেও করেছি, দেখি এরকম এখনও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে যা পারেন সামনে আমরা এটা সহযোগিতা একটা পাঠানোর একটা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, তাদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না এই অবস্থায়। ব্যবসায়ী ভাইরা অনেকেই মনে করেন এটা না রাখলে কেমনে হয়, অনেকে তো চায় আরে ভাই এটা আপনি না রাখলে সে আপনার দোকানে এটা কিনবে না আপনার কাছ থেকে, অন্য যার তার কাছ থেকে কিনুক, আপনি কমপক্ষে ইমানদার হিসেবে এটা তো রাখা উচিত না। আপনার ফ্রিজের মধ্যে তাদের পণ্য কেন থাকবে? এমন জালেমদের পণ্য কেন থাকবে? মনে রাখবেন, এটার জন্য হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। যে এরকম জালেম মুসলমানদের উপর যারা উপর্যুপরি এভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এদের পণ্য রেখে যতটুকুই সহযোগিতা যাক, 10 টাকা 100 টাকা আপনার কাছ থেকে যাচ্ছে, তো পণ্য বিক্রির মাধ্যমে এই টাকাটা তাদের কাছে যাচ্ছে, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। আর যদি আল্লাহর উপর ভরসা রেখে এই পণ্যটা আপনি বর্জন করতে পারেন, ব্যবসায়ী হিসেবে আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, এটার জন্য আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। আর আমরা যারা এগুলা কিনি, কি বলেন, মুসলমানদের জন্য ঈমানের তাগিদে এটা কি বর্জন করতে পারি না? কি বলেন, বর্জন করতে পারি না? যদি বর্জন করতে না পারি, মনে রাখবেন এটা ঈমানের চরম দুর্বলতা, এটা ঈমানের চরম দুর্বলতা। ঈমানি চেতনা বলতে এই মুমিনের ভিতরে নাই যে তাদের পণ্য গ্রহণ করবে, ঈমানি শক্তি বলতে নাই, ঈমানি দুর্বলতা প্রকাশ পাবে আপনার থেকে, এবং আপনাকে আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করতে হবে, তাদের পণ্য বর্জন করা। 3 নম্বর, 1 নম্বর দোয়ার কথা বলেছি, এই দোয়ার ইহতেমাম করেন। 10 মিনিট পারবেন না, 5 মিনিট বসেন, শুধু তাদের জন্য আপনি একটু দোয়া ইউনুস পরে দুরূদ শরীফ পরে কান্নাকাটি করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। যা কিছু আলোচনা করা হলো আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত